আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, ফর্ম ফিল আপের নতুন আরেকটা সুযোগ কি তোমরা পাবা? সময় কি বাড়াবে এবং বাড়ালে শুধু ঢাকা বোর্ডে বাড়াবে, না রাজশাহী বোর্ডে বাড়াবে, ময়মনসিংহ বোর্ডে বাড়াবে, নাকি সিলেট বোর্ডে বাড়াবে, নাকি সকল বোর্ডেই বাড়াবে? এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব তোমাদের সাথে এবং সম্পূর্ণ আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আর আজকে মূল টপিক হচ্ছে তোমার ছুটি শেষ, অফিস আদালত শিক্ষা বোর্ডের ছুটি শেষ, তারা এ ব্যাপারে কী বলছে তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপারে সেটাও জানাবো। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, যদি তুমি এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো। যারা ফর্ম ফিল আপ করেছো তাদের ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই, এক সেকেন্ডও তোমাদের খরচ করার আমি মনে করি না প্রয়োজন আছে। যারা ফর্ম ফিল আপ করো নাই কিংবা নিশ্চিত না, তাদের এই ভিডিওটা দেখা খুব জরুরি। বলতে পারো যে ভাইয়া ডেইলি কিসের ভিডিও? তাহলে ডেইলি প্রশ্ন আসে কেন? ডেইলি একটা প্রশ্ন আসে, নতুন করে প্রশ্ন বের হয়। ঢাকা বোর্ডের একজনে প্রশ্ন করে, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন করে, সিলেট বোর্ডের প্রশ্ন করে, জাস্ট চিটাগাং এবং বরিশাল বোর্ড ছাড়া সমস্ত বোর্ডের তারা কোয়েশ্চেন করে শিক্ষার্থীরা। এর মানে একটা বিষয় ক্লিয়ার, যে এখনও অনেক সংখ্যক শিক্ষার্থী ফর্ম ফিল আপ করতে পারে নাই। আর যদি ফর্ম ফিল আপ করতে না পারো, পরীক্ষাও দিতে পারবে না, এটা একদম নিশ্চিত থাকো। এখানে ঢাকা বোর্ডের চিন্তার কারণ হচ্ছে এই জাস্ট কথাটা। তারা ব্রেকেটে কেন এই কথা বলছে আমি জানি না। তারা কি এটা বাস্তবে করবে? হাজার হাজার শিক্ষার্থী এখনও ফর্ম ফিল আপ করে নাই। তারা বলছে যে পরবর্তীতে ফর্ম ফিল আপের সময় বর্ধিত করা হবে না। হ্যাঁ, যদিও প্রথম দিকে 2টা সুযোগ ছিল, 2 থেকে 10 তারিখে প্রথম দফা, এবং দ্বিতীয় দফা ছিল 12 থেকে 17 তারিখ পর্যন্ত, এবং 18 তারিখ লাস্ট ডেট ছিল টাকা জমা দেওয়ার জাস্ট। সো এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি, ছুটির পরও পাইনি। এখন তোমাদেরকে আমি ওয়েবসাইটে গিয়ে দেখাবো, তারপর বাকি কথাগুলো বলবো। এখন বলতে পারো যে ভাইয়া শুধু ঢাকা বোর্ড নিয়ে কথা বলবেন না, অন্যান্য বোর্ড নিয়ে কথা থাকবে। সো আমরা ওয়েবসাইটে চলে যাই। ভাইয়েরা দেখো একটু তোমরা, আমি ওয়েবসাইটে প্রবেশ করছি তোমাদের সামনে একদম ডিরেক্ট। যদি এখন আপডেট আসে এখনই দেখায় দিব, আর যদি পরবর্তীতে আপডেট আসে তখন আমরা আরেকটা ভিডিও করব। সো এখানে দেখো লেটেস্ট নিউজে এটা কোনো আপডেট এখন পর্যন্ত দেওয়া হয় নাই এসএসসি নিয়ে। সো বিষয়গুলো আমি আসলে বুঝতেছি না। এসএসসি নিয়ে, সব এসএসসি, এইচএসসি নিয়ে কোনো আপডেটই তারা দেয় নাই। আমরা কর্নারে যাই, এইচএসসি কর্নারে। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, ফর্ম পূরণ সংক্রান্ত লাস্ট একটা বিজ্ঞপ্তি রয়েছে। সেই বিজ্ঞপ্তিটা 19 ফেব্রুয়ারি, যেটা আমি তোমাদেরকে দেখাইছি এতক্ষণ, এখন পর্যন্ত নাই। এখন ভাইয়া ছুটি তো শেষ, তাহলে কি বাড়াবে না? আরেকটু ওয়েট করো। আজকে কী বার? আমরা একটু বারটা দেখি। আমার ফোনে আজকে বার দেখাচ্ছে, কিংবা আজকে নর্মাল বার হচ্ছে রবিবার, সানডে এখন দেখতেই পারতেছো তোমরা, SUN মানে সানডে, রবিবার, সপ্তাহ কেবল শুরু। তোমরা এই সপ্তাহটা অপেক্ষা করো, একদম থার্সডে পর্যন্ত কিংবা বুধবার পর্যন্ত অপেক্ষা করতে পারো। একদম লাস্ট ডেটে তোমরা মানে তোমাদের আবেদন বা সংগ্রাম যাই বলো না কেন চালাতে পারো। সংগ্রাম কেন বলছি, কারণ একটা বছরের বিষয়, এখনও হাজার হাজার শিক্ষার্থী ফর্ম ফিল আপ করতে পারে নাই। যদিও কিছু যৌক্তিক ভুল ছিল, কিছু অযৌক্তিক ভুল ছিল, যেমনই হোক পরীক্ষার আর অনেক দিন সময় আছে বাকি। সো দেখা যাক কী হয় আসলে। সো এখন কথা হচ্ছে ভাইয়া যে ছুটি তো শেষ, বাড়াবে কি না, অপেক্ষা করতে হবে, আর কোনো কিছুই করার নেই। আর অনেকে বলতে পারে যে ভাই এত ভিডিও একটা বিষয় নিয়ে এত কথা কেন? সো যারা আসলে আপডেট, আমার ভিডিও মূলত 2 ক্যাটাগরির হয়ে থাকে। একটা হচ্ছে আপডেট নিয়ে, জাস্ট আপডেট, অফিসিয়াল আপডেট, যা জানায় বোর্ড থেকে তা আমরা তোমাদেরকে জানিয়ে দিব, এটা হচ্ছে আপডেট। আর সেকেন্ডলি স্টুডেন্ট Q&A বলতে পারো। স্টুডেন্ট কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আমরা ভিডিও বানাই। এখন বলতে পারো যে রিপ্লাই দিলে তো হয়। ভাই না, রিপ্লাই দিলে হয় না কেন? কারণ সেম কোয়েশ্চেন 100 জনের থাকে। তো 100 জনকে কীভাবে রিপ্লাই দিব? সো ভিডিও বানালাম, 100 জন দেখলো, 200 জন দেখলো, 500 জন দেখলো। সো এই ক্যাটাগরির যত কোয়েশ্চেন আছে সবাই দেখে ফেললো, এটা হচ্ছে ভিডিওর কারণ। আর যারা বলতেছো যে ভাইয়া এত ভিডিও দরকার কি, সো তারা মূলত আপডেট রিলেটেড যে ভিডিওগুলো বানাই আমরা, সেই ভিডিওর অডিয়েন্স। তো তোমাদেরকে বলবো, যদি তোমাদের এগুলো জানার প্রয়োজন না হয় ভাইয়া, তোমাদের দেখার কোনো প্রয়োজন নাই, এই ভিডিওগুলো কোনো প্রয়োজন নাই। তোমরা জাস্ট আপডেট যখন আমি দিব, থাম্বনেইল এবং টাইটেলে কিন্তু তুমি দেখো আপডেটগুলো। আমরা যখন ধরো ঢাকা বোর্ডের সময়টা বাড়ালো, হ্যাঁ ধরো সাপোজ বাড়ালো, যে সময় ফর্ম পূরণের বিজ্ঞপ্তি বেরোয়, তখন আমি থাম্বনেইলে দিব যে ফর্ম পূরণের সময়, ফর্ম ফিল আপের সময় বাড়ালো ঢাকা বোর্ড। সেক্ষেত্রে তুমি দেখতে পারবে না থাম্বনেইলে, তখন তুমি ভিডিওতে প্রবেশ করে ভিডিওটা দেখবা, এবং সেক্ষেত্রে আমরা নোটিশ লিঙ্কও দিয়ে দিব যারা আপডেটের অডিয়েন্স রয়েছে। আর যারা কোয়েশ্চেন, যাদের মনে অনেকগুলা,
তাদের জন্য মূলত এই ভিডিওগুলো বানানো। এখনও আপডেট আসে নাই, টু বি অনেস্ট। কেন দেয় নাই তারাই জানে, এত লেট কেন করতেছে। পরবর্তীতে আবার পরীক্ষা কাছায় যাবে, 26শে জুন থেকে পরীক্ষা। সো এখন থেকে পড়াশোনা করো তোমরা মন দিয়ে। আসলে তোমাদের সাথে আসি একটু কথা বলি। অনেকে বলো যে ভাই ডেইলি ভিডিও বানান, ডেইলি ভিডিও দেন। সো তোমাদের জন্য আসলে ভিডিও দেয়, নাইলে আমার এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইউটিউব থেকে তোমার মানে এই ভিউজে যে কি মানে কিছুই হয় না আসলে আলটিমেটলি। আমি জাস্ট তোমাদের সাথে কথা বলি, ভালো লাগে, এবং তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে যেগুলোর উত্তর আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং তোমরা এটা দ্বারা উপকৃত হোক। যদি উপকৃত না হতো তাইলে আমি ভিডিও দিতাম না। আর আপডেটেড ভিডিওগুলো তো দিবই, কারণ এগুলো খুবই জরুরি। শুধু রেগুলার অডিয়েন্স যারা 100 জন, 200 জন, 500 জন তাদের দেখলে হয় না, আপডেটেড ভিডিও সবার দেখতে হয়। সো আপডেটেড ভিডিওগুলো তো অবশ্যই দিব। আর কিছু কমেন্ট এসেছে, ভাই আপনি শুধু ঢাকা বোর্ড নিয়ে কথা বলেন, রাজশাহী বোর্ড নিয়ে কথা বলেন না কেন, মানে সিলেট বোর্ড নিয়ে কিছু বলেন, ময়মনসিংহ বোর্ড নিয়ে কিছু বলেন। তো আমি বলি তোমাদেরকে যে কিছু বলার নাই, আসলে সেম কথাই। সো আমি আলাদাভাবে বলে আসলে আলটিমেটলি কিন্তু কোনো লাভই নাই। সো সেম কথা, সেম যদি আলাদা কথা হতো তাইলে আমি বলতাম। তা আমি তোমাদের জন্য আমি কোন বোর্ডে যাই বলো তো, যশোর বোর্ডের রিসেন্ট আমি অনেক কমেন্ট দেখছি। সো যশোর বোর্ডে আমি যাই আসছি। সো তাদেরও সেম অবস্থা। যদি বাড়াতো তখন আমরা তোমাদেরকে ভিডিও দিতাম, কিন্তু যেহেতু বাড়ায় নাই সেহেতু আমরা ভিডিও কীভাবে দেবো বলো তো? দেওয়ার তো কোনো সুযোগ নাই। 6.5 মিনিট হয়ে গেছে ভিডিওর অলরেডি, তোমাদের সাথে কথা বলতে বলতে। ভিডিও তো আসলে দেখো তো তোমরা, না দেখলে তো আর কমেন্ট আসে না। সো এটা হচ্ছে তোমাদের দেখো যশোর বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন, উপরে চেয়ারম্যানের নাম প্রফেসর মুসাম্মদ আসমা বেগম। সো এটা হচ্ছে লেটেস্ট নিউজ। অনেক সুন্দর সিস্টেম করেছে কিন্তু যশোর বোর্ডে, একদম ডিরেক্ট আমরা প্রথমে পেয়ে গেলাম ঢাকা বোর্ডের মতো। কিছু বোর্ডে আসলে ল্যাক করে অনেক, যেমন সিলেট বোর্ডের একদম নিচের দিকে, কষ্ট হয় না যেতে। সেখানেও সেম ব্যাপার, দেখছো একদম ঢাকা বোর্ডের মতো অবস্থা। এসএসসি নিয়ে কিছু নাই, কন্ট্রোল রুম নিয়ে কথা আছে, এসএসসি নিয়ে কথা, এইচএসসি নিয়ে কোনো কথা নাই। সো কথা যখন হবে তখন আপডেট যখন জানাবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তার আগ পর্যন্ত ভাইয়া অপেক্ষা ছাড়া আমি তোমাদেরকে কোনো কিছুই নিশ্চয়তা দিতে পারি না। অপেক্ষা করো আপডেটের, আর আমি তোমাদেরকে যথাসম্ভব দ্রুত জানিয়ে দিব, তৎক্ষণাৎ জানিয়ে দিব যদি আপডেট আসে বা যখন আপডেট আসবে। তো কোয়েশ্চেন থাকলে করতে পারো, ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আবারও বললাম আপডেট জানাবো। আর তোমার যদি নতুন কোনো কন্টেন্ট প্রয়োজন হয়, লাইক সাজেশন, সো এগুলো আমরা অলরেডি দিয়েছি। তাও যদি নতুন অন্য কিছু চাও, কারণ সব কিছু তো আর আমরা দিয়ে দিই নাই, ঠিক না? সো যদি চাও সেক্ষেত্রে কমেন্টে জানাবা, সেক্ষেত্রে আমরা আলাদা ভিডিও করব এবং তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। এখানেও সেম অবস্থা, দেখছো আমি তোমাদেরকে দেখাচ্ছি 19 তারিখ কিন্তু কী হয়েছে, 19 ফেব্রুয়ারি, 19/2 দেখতে পারছো। সো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।